সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার ২০টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত মেহেরপুর জেলা। জেলায় মোট ভোটার ৫,৮৭,৬২০ জন। কৃষি ও রেমিটেন্স এই জেলার প্রধান আয়ের উৎস। তবে জেলার সবচেয়ে বড় সমস্যা মাদক, অনলাইন জুয়া ও বেকার যুবক। আসছে জাতীয় নির্বাচনে মেহেরপুর জেলার খবর জানাতে যুক্ত আছেন গালিব ইবনে রিয়াজ। গালিব জানাবেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মেহেরপুরের ভোটাররা কি ভাবছেন। উজ্জ্বল, শুরুতেই আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটাকে কিন্তু যদি একটু পরিচয় করে দিতে চাই, সেটি হচ্ছে আমঝুপি নীলকুঠি জাদুঘর। সেটা কিন্তু সেই ১৯ শতকের দিকে যখন এখানে ব্রিটিশ শাসনামল চলতো, সেই সময় এই পুরো অঞ্চলে নীল চাষ হতো এবং কৃষকদেরকে জোর করে এই নীল চাষে নিয়ে আসা হতো এবং সেখানে এই আমঝুপি নীলকুঠিটা ছিল এই অত্র অঞ্চলের হেডকোয়ার্টার। এখানে তারা এখান থেকেই এই নীলকুঠির যে চাষাবাদ সেটিকে আসলে নিয়ন্ত্রণ করত এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যেটা এখনো আছে, যে এই মেহেরপুরের অধিকাংশ মানুষ কিন্তু কৃষি নির্ভর এবং তাদের কাজ কিন্তু কৃষি কাজ করা। আমার সঙ্গে আছেন এখানে মুজাহিদ মুন্না, আমাদের সহকর্মী। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। মুজাহিদ, আমরা দেখছিলাম কাল থেকে আসার পর থেকে যে এই শহরে অধিকাংশ মানুষই আসলে কৃষি নির্ভর, আপনিও বলছিলেন, কিন্তু এর বাইরেও তো পেশার জন্য অনেক কিছু দরকার, শিল্পাঞ্চল দরকার। আসলে এখন ভোটাররা কি চাহিদা কিংবা তাদের দাবিটা কি চাচ্ছেন? গালিব, আসলে মেহেরপুর কিন্তু একটা ঐতিহ্যবাহী জেলা এবং মেহেরপুরের মাটিতেই কিন্তু ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠন করে এবং সেই সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে ৯ মাসে কিন্তু আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। তো আসলে সেই হিসেবে মেহেরপুরকে যে জায়গাতে পৌঁছানোর কথা ছিল সেইখানে কিন্তু আমরা এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি, বা মেহেরপুরের অধিকাংশ মানুষের দাবি কিন্তু মেহেরপুর যেহেতু স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী, সেই হিসেবে বর্তমান রাজধানী ঢাকার দিকে যদি তাকান আর আমাদের মেহেরপুরের দিকে যদি তাকান তাহলে কিন্তু পার্থক্যটা বুঝতে পারবেন। তাই এখানকার অধিকাংশ মানুষের দাবি যে আসলে এখানে কিন্তু আমরা দেখেছি এখানে কৃষি একটা বড় আমাদের অর্থনৈতিক উৎস, এর বাইরে রেমিটেন্স একটা বড় অর্থনৈতিক উৎস, এর বাইরে কিন্তু আমাদের আর কোনো অর্থনৈতিক কোনো উৎস নাই। বিশেষ করে এখানে কোনো শিল্প প্রতিষ্ঠান নাই বা এখানে কোনো শিল্পপতি নাই। এখানে কিন্তু আপনার যেহেতু মেহেরপুরের ৩ দিকেই কিন্তু ভারতীয় সীমান্ত, একদিকে চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলার অবস্থান। তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু সীমান্তবর্তী জেলা, এখানে আপনার একটা ভয়ঙ্কর আপনার সমস্যা হচ্ছে মাদক এবং অনলাইন জুয়া। তো এইগুলোকে আসলে যে কোনোভাবে নির্মূল করা বা নিয়ন্ত্রণের মধ্যে রাখা হচ্ছে এই অঞ্চলের মানুষের প্রধান দাবি এখন। আর এর বাইরে যদি আপনি চিন্তা করেন তাহলে আসলে মেহেরপুরে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা, এখানে বেকার যুবকদের দক্ষ হিসেবে গড়ে তোলা এবং এদের কর্মসংস্থান তৈরি করা। কারণ আমাদের অনলাইন জুয়া মাদকের পাশাপাশি আমাদের আর একটা মারাত্মক সমস্যা হচ্ছে বেকার সমস্যা। আর এই বেকার সমস্যার হাত থেকে যদি আমরা বেরোতে না পারি তাহলে কিন্তু আসলে মেহেরপুরের উন্নয়ন ওইভাবে সম্ভব না। তাই এই অঞ্চলের মানুষের প্রধান দাবি হচ্ছে এখানে শিল্প প্রতিষ্ঠান তৈরি করা এবং এখানে বেকার যুবকদের দক্ষ হিসেবে গড়ে তোলা। এবং আমি যেটা বললাম আপনাকে যে বিদেশে বা আমি বুঝতে পেরেছি, মানে এই সমস্যাগুলো আসলে বিশেষ করে শিল্পাঞ্চল যদি গড়ে উঠতে পারে তাহলে যারা শিক্ষিত যুবক রয়েছে তারা আসলে কর্মসংস্থানের সুযোগ পাবে। আপনাকে ধন্যবাদ। আমরা যে আলোচনা করছিলাম, তবে আজকে বিকেল 4:30টায় আমরা মেহেরপুরের মানুষের কথা শুনবো এবং এখানে যারা রাজনীতিবিদ রয়েছেন তারা কি প্রতিশ্রুতি দলের হয়ে দিতে পারেন সেই গল্প শুনবো ভোটারের ইশতেহারে। দেখার আমন্ত্রণ রইল।